আজকে আমরা একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে কোনো গান আপনি তুলতে পারবেন। আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখেছি যে অনেকেই এই ভিডিওটা করে, কিন্তু আসলে তারপরও দেখা যায় অনেকে যে কমতি থেকে যায়। যেমন আপনার যে কোনো গান তুলতে গেলে আপনাকে স্বর সম্বন্ধে জানতে হবে। স্বর সম্বন্ধে আইডিয়াটা না আসলে কিন্তু আপনি পারবেন না। যেই যত বলুক যে আপনি যে কোনো গান বাজাতে পারবেন, যে কোনো গান খুব দ্রুত তুলতে পারবেন, এটা একটু প্র্যাকটিস ছাড়া হবে না। যেমন আপনাকে যে কোনো গান বাজাতে গেলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আপনাকে স্বর সম্বন্ধে একটু ইয়া করে নিতে হবে। যেমন আপনি এই আমরা সি সি শার্প যেটাকে বলি, না ন্যাচারাল সি, যেটা C5, হ্যাঁ, এই সি, যেমন সিটাকে সা ছা, স্বরের দূরত্বটা বুঝতে হবে। আচ্ছা, সা থেকে রেটা কতটা দূর? সা রে, সরি, সা থেকে রেটা সা রে, এটা হচ্ছে শুদ্ধ সা রে। এবার যদি আমরা কোমল রেটাকে বের করি, তাহলে কোমল রেটার স্বরটা কতটা দূরত্ব? যেমন সা রে, সা থেকে শুদ্ধ রে এবং কোমল রের যে তফাৎ বা পার্থক্যটা কতটুকু, এটাকে আপনাকে বুঝতে হবে। যেমন সা রে, এবার কোমল রে সা রে, সা গা, গা সা গা, এটা হচ্ছে শুদ্ধ গা। এবার যদি কোমল গাটা নেই, সা গা, এই দূরত্বগুলো যদি আপনি বুঝতে পারবেন তাহলে যে কোনো গান বাজাতে পারবেন, এছাড়া না, সম্ভব না। এবার এই দূরত্বটাকে বুঝতে গেলে আপনাকে এই স্বরগুলোকে একটু রেয়াজ অবশ্যই করতে হবে। রেয়াজ না করলে তো হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তবে আপনি পারবেন, আর না হলে যেই যা বলুক, যেভাবেই বলুক, এটা সম্ভব না। আর একটা উপায় আছে কি, আপনি যদি দীর্ঘ দিন বাজাতে থাকেন, বাজাতে বাজাতে ওই সুরটা আপনার মনে একবারে মেমোরিতে সেভ হয়ে যাবে, তখন আপনি পারবেন। এটা একটা, ওই যে অনেক আছে না গ্রামগঞ্জে দেখবেন যে কোনো গান বাজায়, ধরে তারা বাজাতে পারে। আর এগুলোর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ভাটিয়ালি পল্লীগীতি গান যেগুলো, এগুলো দিয়ে শুরু করবেন। আপনার যে কোনো ভাটিয়ালি পল্লীগীতি গানগুলো খুব সহজ হয়, এগুলো দিয়ে আপনি শুরু করলে খুব তাড়াতাড়ি পারবেন। হ্যাঁ, এগুলো থেকে শুরু করলে তাড়াতাড়ি হবে। যেমন এখানে দেখছেন সা রে মা চলে আসছে। হ্যাঁ, দেখছেন তো তোমারোলা গিয়া রে, এই যে অর্ধমাত্রা, এটা যেমন সা, এটা পুরো স্বর, এটা হচ্ছে অর্ধস্বর। সা থেকে রেটা শুদ্ধ স্বরটা হচ্ছে পুরো স্বর, আর সা থেকে কোমল রেটা হচ্ছে অর্ধস্বর। সা থেকে গাটা হচ্ছে পুরো স্বর, আর সা থেকে কোমল গাটা হচ্ছে অর্ধস্বর। এই অর্ধ স্বরের যে ডিফারেন্সগুলো, এগুলোকে বুঝতে হবে। এখানে কিন্তু অর্ধস্বর বাজে না, দেখেন তো তোমারও লাগিয়া রে সদায় প্রাণ, ও সরি, এখানে একটা নোট বাজে অর্ধস্বর স। এই দেখছেন, যদি এটা মানে আপনার ইয়া হতো, পুরা নোট হতো, তাহলে স, দেখছেন স স, তা এটা কি হলো, অর্ধ গেল। হ্যাঁ, স সদায় প্রাণ, এবার এটা হচ্ছে অর্ধ নোট। আর যদি পুরো দিই স
সদায় প্রাণ, দেখছেন হচ্ছে না, তো এটা হচ্ছে অর্ধ নোট। সদায় প্রাণ, সদায় প্রাণ, সদায় প্রাণ, সদায় প্রাণ। এভাবে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে যে অর্ধ নোট বা পুরো নোটটা কীভাবে কাজ করে। এই বোধটা যখন আসবে তখন আপনি যে কোনো গান বাজাতে পারবেন। আর এইগুলো প্রথমত যে কোনো গান বাজাতে আপনাকে পল্লীগীতি, ভাটিয়ালি, সহজ গানগুলি, হ্যাঁ এই গানগুলিকে আপনাকে ফলো করতে হবে। যেমন আরেকটা গান দেখি আমরা, এটা দেখেন পুরোগুলো আপনার নোট। এখানে কিন্তু কোনো হাফ নোট নেই, সব পুরো নোট। হাফ নোট মানে হাফ নোট বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার যেটাগুলো কোমল নোট, এগুলোকে হাফ নোট আমরা ধরি, কিন্তু ওটা এখানে নেই। এখন সুজন বন্ধুরে হরে ও বন্ধু, কোন বা দেশে থাকো, এখানে কিন্তু কোনো পুরো নোট, এখানে কিন্তু কোনো হাফ নোট নেই। দেখছেন, আর একটা জিনিস, আপনার এই হাফ নোটগুলো কোথায় কোথায় বসে এটা একটু দেখেন, আমি দেখাচ্ছি। আপনার যেখান থেকে আপনি সারগাম শুরু করবেন, যে কোনো জায়গা থেকে সারগাম শুরু করলে আপনার এই দেখেন দেখেন আমাদের যে 12টা স্বর, সা রি রে গা, গা মা মা পা ধা নি সা, দেখছেন প্রত্যেকগুলি কোমল নোট বাম দিকে থাকে, শুধু তীব্র মাটা ডান পাশে থাকবে প্রত্যেকটা। আপনি যেখান থেকে সা ধরেন, যে স্কেল থেকে সা ধরেন না কেন, যে স্কেল থেকে সা ধরেন না কেন, আপনার প্রত্যেকটা কোমল নোট বাম দিকে থাকবে এবং শুধু কড়িমাটা, তীব্র মাটা ডান পাশে থাকবে আর সবগুলি বাম পাশে থাকবে। আমাদের আপনার শুদ্ধ কোমল মিলিয়ে মোটমাট 12টা স্বর, দেখছেন এই 12টা স্বর আপনি পাবেন। এই 12টা স্বরের মধ্যে সব গান বাজনা, দেখছেন প্রথমে শুদ্ধ স্বর সা, তারপরে কোমল রে, তারপরে শুদ্ধ রে, তারপরে কোমল গা, তারপরে শুদ্ধ গা, তারপর হচ্ছে মা, তারপরে কড়ি মা, তারপরে পা, হ্যাঁ তারপরে কোমল ধা, তারপরে শুদ্ধ ধা, তারপরে কোমল নি, তারপরে শুদ্ধ নি। এবং সা আর পা এই দুটা স্বরের কোমল নেই, মনে রাখতে হবে। সা আর পার কোমল নেই এবং স্বরগুলো লেখা থাকে হচ্ছে, আপনি যদি উচ্চারণ করতে যান, যেমন এখানে কখনো কখনো আকার থাকে না, কিন্তু আপনাকে আকার দিয়ে উচ্চারণ করলে সুবিধা হবে। এখানে লেখা আছে যে আমরা যদি বলি স অর্থাৎ দন্তীয় স, আপনি উচ্চারণ তো স করবেন না, সা করতে হবে। উচ্চারণ সা, লেখার বেলায় সা, কিন্তু সা উচ্চারণ হয় না, সা উচ্চারণ হয়। এই উচ্চারণটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, সা রে গা উচ্চারণ সা হয়, লেখার বেলায় সা হয়। এগুলোকে আপনি মনে রাখতে হবে। প্রত্যেকটা কোমল স্বর বাম দিকে, প্রত্যেকটা শুধু কড়িমাটা বাদে। এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে যে কোনো গানই আপনি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আপনি সারগাম থেকে তুলতে পারবেন। আর সারগাম থেকে যখন তুলতে পারবেন তখন আপনার কোনো গানে কোনো কষ্ট হবে না। ঠিক আছে, এটা তুলে নেন। আপনি যে স্কেল থেকে সা করেন প্রত্যেকটা সা আপনার কোমল নোট এভাবে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে বড় হয়ে যাচ্ছে তো ক্লাসটা, আবার পরবর্তীতে আবার পরের বার দেখব।